কই রে, তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ যদি দিতে না পারো রে, আমি ওমরের তরবারির আঘাত থেকে মদিনার একজন মুনাফিক আজকে রেহাই পাবে না। মদিনার মুনাফিকেরা থরথর করে কাঁপতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, ওমর রে, পাগলামি করো না, পাগলামি করো না, চলো না রাসূলের তালাশে বের হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর আব্দুল খাত্তাবকে হাতে নিয়ে রওনা হয়েছে। মায়ার নবী রহমতুল লিল আলামিনের তালাশে বের হয়ে গিয়েছে। যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে নজর করে দেখে অনেকগুলি উটের রাখাল উটের রশি ধরে রাখালেরা দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রাখালদেরকে ডাক দিয়ে বলে, আরে রাখালেরা, আজ 3 দিন হয় রে, মায়ার নবী রহমতুল লিল আলামিনের কোনো সংবাদ পাওয়া যায় না। রাখালেরা, এই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে তোমরা দেখছো নি? রাখালেরা ডাক দিয়ে বলে, আবু বকর রে, মায়ার নবী রহমতুল লিল আলামিনকে এই রাস্তা দিয়ে যেতে আমরা দেখি না। তবে শোনো, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের গুহার ভিতরে একজন লোক আজ 3 দিন হয় ওই গুহার ভিতরে গুনগুন গুনগুন করে কি বলে আর কান্দে রে। রাত্র যখন গভীর হয় চোখের পানিগুলি ছেড়ে বিনায় বিনায় কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ, মাবুদ গো, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে বলে কান্দে। ওই লোকের বিরহ ব্যথা আমরা বস্তির মানুষগুলি ঘুমাইতে পারি না। তাকিয়ে দেখো রে, আমাদের উটগুলি ঘাসের মধ্যে মুখ লাগায় না, পানির মধ্যে মুখ লাগায় না। ওমর রে, তোমাদের 2টি হাত পায়ে ধরে বলি রে, ওই লোকটাকে তোমরা গুহার ভিতর থেকে নিয়ে যাও। তাকে যদি না নাও রে, আমাদের উটগুলি না খেয়ে উটগুলি মারা যাবে। আজ 3 দিন হয় রে, উটগুলি তাদের জায়গা থেকে উটগুলি লড়ে না। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর রে, উটগুলি যার বিরহ ব্যথা, যার কান্না শুনে পানিতে মুখ লাগায় না, ঘাসের মধ্যে মুখ লাগায় না, আমার মন বলে রে, রাসূলুল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ হতে পারে না। আবু বকর ওমরকে লইয়া ওই পাহাড়ের দিকে চলে গেলেন। পাহাড়ের উপর উঠে গুহার ভিতরে নজর করে দেখে 3 দিন পর্যন্ত যে রাসূলকে মদিনার মধ্যে পাওয়া যায় না। সাহাবীরা রাসূল রাসূল বলে মদিনার অলিতে গলিতে কান্দে। হযরত ফাতেমা জোহরা পাগল পারা হয়ে কান্দে। আবু বকর সিদ্দিক আমার রাসূলের বিরহ ব্যথা পাগল পারা হয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে ওই গুহার ভিতরে নজর করে দেখে ওই রাসূল সিজদার মধ্যে পড়ে, উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে রাসূল কান্দে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি, উম্মতের জন্য আর কাঁদতে হবে না। আমি আবু বকর এসেছি। জানেননি গো নবী, আপনার সাহাবীরা আজ 3 দিন হয় আপনাকে না দেখে পাগল পারা হয়ে সাহাবীরা আপনাকে মদিনার অলিতে গলিতে খুঁজতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আপনার বিরহ ব্যথা এই 3 দিনের মধ্যে 1 লুকমা খাবার আবু বকর তার মুখের মধ্যে দেয় নাই। রাসূল রাসূল বলে আবু বকর পাগল পারা হয়ে রাসূলকে খুঁজতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
উম্মতের জন্য হার কাটতে হবে না, মাথা উঠান, আপনাকে নেওয়ার জন্য এসেছি। মুরব্বী বাবাজিরা আমার, আমার রাসূল আমাদেরকে কত ভালোবাসে। নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না। ওমর আব্দুল খাত্তাব ডাক দিয়ে বলে, আবু বকর রে, সর, আমাকে একটু জায়গা করে দে। হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সিজদা থেকে মাথা উঠান, আমি ওমর এসেছি আপনাকে নিয়ে যেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে ওমর যে ওমর মক্কাতুল মুকাররমা থেকে খোলা তরবারি লইয়া রওনা হয়েছিল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতে, ওই ওমর আপনার নুরানি চেহারা দেখে, আপনার চেহারা মুবারক দেখে ওই ওমর পাগল পারা হয়ে তরবারিটা আপনার কদমের পাশে রেখে ওমর আব্দুল খাত্তাব তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি আমি ওমর সইতে পারি না। নবীজি গো, আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা উঠান, আপনাকে নেওয়ার জন্য এসেছি। না গো বাবা, না না, আবু বকর ওমর যতই কান্না করে আমার রাসূল সিজদা থেকে মাথা উঠায় না। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর আমার এভাবে মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে এভাবে নেওয়া যাবে না। চলো বাড়িতে চলো, ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া আজকে মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে নেওয়া যাবে না। আবু বকর ওমর রওনা হয়েছে। আবু বকর ওমর রওনা হয়ে কিছু দূর যাওয়ার পরে নজর করে দেখে গো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনিও আমার রাসূলকে তালাশ করতেছে। পাগল পারা হয়ে মদিনার অলিতে গলিতে কান্দে আর মদিনার অলিতে গলিতে ঘুরে। হযরত আলী মায়ের নবী রহমাতুল লিল আলামিনের সংবাদ পায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কোন সংবাদ তোমার কাছে আসেনি? আবু বকর ডাক দিয়ে বলে, আলী, আলী রে, আর পাগলামি করো না, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সংবাদ পেয়েছি। আলী ডাক দিয়ে বলে, সাথে করে কেন নিয়ে আসলেন না? আবু বকর ডাক দিয়ে বলে, আলী, আলী রে, আমি আবু বকর আর ওমর আমরা দুইজন অনেক চেষ্টা করেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠায় না। আলী, আলী রে, সামনে গিয়ে কোনো লাভ হবে না, চলো বাড়িতে চলো। ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া আজকে মায়ের নবীকে এখান থেকে নেওয়া যাবে না। হযরত আবু বকর, ওমর, আলী তিনজন কান্দে আর সামনের দিকে রওনা হয়েছে। যেতে যেতে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার কাছে যখন গেলেন, দরজার মধ্যে যখন টোকা দিয়েছে, আর হযরত আলী ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা কই রে, তাড়াতাড়ি করে আসো, দরজার সামনে তাড়াতাড়ি করে আসো। হযরত আলীর আওয়াজ শুনে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে দরজার সামনে এসে তাকিয়ে দেখে আবু বকর কান্দে, ওমর কান্দে, আলী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বিনয়া বিনয়া কান্দে। হযরত ফাতেমাতুজ জোহরার আর বুঝতে বাকি রইল না। আজ 3 দিন হয় আমার বাবা মায়া নবী রহমাতুল লিল আলামিনের কোন সংবাদ পাওয়া যায় না। হযরত ফাতেমা আলী কাররামাল্লাহু ওয়াজহুর বুকের মধ্যে মাথাটা ঠেকাইয়া
চোখের পানিগুলি ছেড়ে ডাক দিয়ে বলে, স্বামী আয় স্বামী, স্বামী গো, বুঝেছি বুঝেছি, মদিনার মুনাফিকরা বুঝি আমার বাবাকে মাইরা ফালাইছে। স্বামী, আবু বকর কাঁদে, ওমর কাঁদে, তুমিও কাঁদো। তোমার কান্নার দ্বারা বোঝা যায় আমার বাবাকে বুঝি মদিনার ইহুদিরা মাইরা ফালাইছে। কই রে, আমার বাবার দেহটা কোথায় পড়ে আছে? আমাকে নিয়ে চলো। ফাতেমা কাঁদে, আবু বকর কাঁদে, ওমর কাঁদে, আলী কাঁদে, আর ডাক দিয়ে বলে, ফাতেমা, ফাতেমা, পাগলামি করো না, পাগলামি করো না, বাবা মরে নাই, মরে নাই। ওই যে মদিনার পাহাড়টা দেখা যায় রে, ওই পাহাড়ের গুহার ভিতরে সেজদার মধ্যে পড়ে বাবা উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে বাবা কান্দে। ফাতেমা, হাসান কই রে, হুসাইন কই? হাসান হুসাইনকে লইয়া তাড়াতাড়ি রওনা হও। হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান হুসাইনকে লইয়া রওনা হয়েছে। হাসান হুসাইনকে লইয়া হযরত ফাতেমা যোহরা রওনা হয়েছে। আবু বকর, ওমর, আলী কাঁদতে 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 তারাও রওনা হয়েছে। পাহাড়ের উপরে উঠে গুহার ভিতরে নজর করে দেখে আমার রাসূল উম্মতের জন্য সেজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। হযরত ফাতেমা, ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর সহ্য করতে পারলেন না। আল্লাহ রাসূলকে দেখে ডাক দিয়ে বলেন, বাবা, ও বাবা, বাবা গো, আজ 3 দিন হয় তোমার কোনো সংবাদ পাওয়া যায় না। বাবা, তুমি না কোথাও যাওয়ার সময় শেষ বিদায়টা আমি ফাতেমার কাছ থেকে তুমি নিয়ে যাইতা। বাবা গো, তুমি তো জানো আমার মা নাই, তোমাকেও যদি না দেখি আমি ফাতেমা পাগল পারা হইয়া যায়। বাবা, ও বাবা, বাবা গো, জানি। হাসান কান্দে, হুসাইন কান্দে। হাসান কান্দে আর ডাক দিয়ে বলে, মা, মা গো, ও মা, আমাদের ঘরের চুলার ভিতরে 3 দিন পর্যন্ত যখন কোনো আগুন জ্বলতো না, ক্ষুধার যন্ত্রণায় আমরা 2 ভাই যখন চটপট চটপট করতাম গো, তুমি আমাদের 2 ভাইকে নানাজির কাছে পাঠিয়ে দিতা। নানাজির চেহারা মুবারকের দিকে একটা নজর যখন তাকাইতাম গো মা, আমাদের 2 ভাইয়ের পেটের খিদা নিবারণ হইয়া যায়। ফাতেমা কান্দে ডাক দিয়ে বলে, বাবা, হাসান এসেছে, হুসাইন এসেছে, আপনি আর কাঁদবেন না, সেজদা থেকে মাথা উঠান। কিন্তু না গো না, মায়ার নবী রহমতুল লিল আলামিন সেজদা থেকে মাথা উঠায় না। হযরত ফাতেমা আর সহ্য করতে পারলেন না, লম্বা একটা সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমার বাবাকে আর কত কাঁদান কাঁদাইবা? তায়েফে রক্ত দিয়েছে, উহুদে দান মোবারক শহীদ করেছে। আমার বাবা এখনো উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে আমার বাবা কান্দে। আমার বাবার চোখের পানি আমি ফাতেমা সইতে পারি না। আবু বকর কান্দে, ওমর কান্দে, আলী কান্দে। এদের কান্না দেখে আমার আল্লাহ পাকের রহমতের মধ্যে এমন জোশ এসে গিয়েছে, এমন জোয়ার এসে গিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, কই রে, তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুর কাছে গিয়ে বল আমার বন্ধুকে কান্না থামানোর জন্য। আমার বন্ধু যদি কান্না না থামায়, আবু বকরের কান্না কে থামাবে? ওমরের কান্না
কান্না কে থামাবে? আমার বন্ধুর কাছে গিয়ে বলো। আমার বন্ধু যদি কান্না না থামায়, হযরত ফাতেমার কান্না কে থামাবে? হাসান হুসাইনের কান্না কে থামাবে? আমার বন্ধুকে গিয়ে বলো, উম্মতের জন্য আর কাঁদতে হবে না। আমি আল্লাহ কথা দিলাম, কিয়ামতের দিন আমার বন্ধুকে জিজ্ঞাসা করা ব্যতীত আমার বন্ধুর একটা গুনাহগার উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে দিব না। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল দ্রুত গতিতে মদিনার ওই পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করে আমার রাসূলকে সালাম জানালেন। সালাম জানিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, উম্মতের জন্য আর কাঁদবেন না। তাকিয়ে দেখে আবু বকর কান্দে, ওমর কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে, হাসান হুসাইন কান্দে। মদিনার মধ্যে সাহাবীরা পাগল পারা হয়ে রসুল রসুল বলে মদিনার হলিতে গলিতে খুঁজতেছে। আর কাঁদতে হবে না, মাথা উঠান, মাথা উঠান। যে উম্মতের জন্য এত কান্না করতেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা ব্যতীত আপনার একটা গুনাহগার উম্মতকেও আমার আল্লাহ জাহান্নামে জ্বালাবে না। মুরব্বী বাবাজিরা গো, ও নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, যে নবী তার উম্মতকে এত বেশি ভালোবাসে, ওই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? যুবক বন্ধুরা রে, যাদের মুখে দাড়ি নাই, আজকে ওয়াদা করো, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে নবীজিকে ভালোবেসে দাড়ি রাখবো, বলেন ইনশাআল্লাহ। মুরব্বী বাবাজিরা, আজকে থেকে সিদ্ধান্ত করেন নবীর সুন্নতের উপরে আমল করব। ওযু করার সময় মিসওয়াক করব, মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করব, বাথরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করব, ঢিলা কুলুক ব্যবহার করব, মাথার মধ্যে টুপি ব্যবহার করব। নবীর সুন্নতগুলোর উপরে যদি আমরা আমল করি, মায়ার নবী আমাদের উপর খুশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।